হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমি তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। যেমনটা তোমরা সবাই জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম আমাদের হয়েছিল, সেই এক্সামের রিগার্ডিং যে অ্যান্সার কি সেটা কিন্তু কমিশন প্রকাশ করে দিয়েছে। সেই ভিত্তিতে তোমরা তোমাদের অ্যান্সার মিলিয়েও নিয়েছো। এখন তোমাদের সবার মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত হলে আমরা ডাক পাবো, কত হলে ডাক পাবো না। তো এ বিষয়ে আমরা আগেও চর্চা করেছি। তো এখনো বলবো যে যারা গ্রুপ ডি তে মোটামুটি 35 অ্যাবাভ রয়েছে বা যারা গ্রুপ সি তে তোমরা 55 অ্যাবাভ রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই সেফ জোনে রয়েছে। এবং এই 35 এবং 55 এই জোনের আশেপাশে যারা ঘোরাফেরা করছো, আমি বলবো তারা প্রায় জনই সেফ জোনের কাছাকাছি কিন্তু রয়েছে। তার কারণ কি? তার কারণ হলো, দেখো 35 মার্কস মানে প্রায় 90% একটা মার্কস। সিমিলারলি 60 যদি 55 মার্কস হয়, সেটা কিন্তু তোমার 90 প্লাস মার্কস। ঠিক আছে, তো এই 90 প্লাস মার্কস যখন তোমার একটা কম্পিটিটিভ এক্সামে নিয়ে আসতে পেরেছো, সেখানে থেকে তুমি এক্সপেকটেশন রাখবে না, এই বিষয়টা তো হতে পারে না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমরা এক্সপেকটেশন অবশ্যই রেখে চলবো। তবে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে যার জন্য যেন আমরা সাফার না করি। প্রিভিয়াসলি যে সমস্ত সাফার আমাদের এসসিতে হয়েছে, তোমরা সবাই জানো সবকিছু কথা, নতুন করে আর বললাম না। কিন্তু সেই রিগার্ডিং যাতে আমাদের আর কোনো দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে এবং আমাদের একটু স্মার্টলি কাজ করতে হবে। কি করতে হবে? দেখো, এমনটা একটা গুজব কিন্তু শোনা যাচ্ছে, যারা গ্রুপ ডি ক্যান্ডিডেট ছিল, মানে পুরনো যারা ক্যান্ডিডেট, যাদের চাকরি চলে গেছে, তাদের গ্রুপ ডি তে থাকলে তারা গ্রুপ সি তে অ্যাপ্লাই করেছে, বা গ্রুপ সি তে থাকলে তারা গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে গ্রুপ সি তে যারা ছিল তারা যদি গ্রুপ ডি তে অ্যাপ্লাই করে, তাদেরও নাকি ওই এক্সট্রা মার্কসটা দেওয়া হচ্ছে। ঠিক সিমিলারলি ভাইস ভার্সা করলে যেটা দাঁড়ায় সেটা, অর্থাৎ গ্রুপ সির ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ ডির মার্কস পাচ্ছে, এবং গ্রুপ ডি তে যারা অ্যাপ্লাই করছে তারা গ্রুপ সি তে থাকাকালীন যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের মার্কস পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। তো এই বিষয়টা যাতে না হয়, তার জন্য আমাদের কিন্তু আগে থেকে প্রিভেনশন নেওয়া উচিত। কি করে নেব আমরা? আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা সবাই মিলে কিন্তু একটা ডেপুটেশন জমা দিতে পারি, একটা মেল ক্যাম্পেইন করতে পারি। তার জন্য এই যে মেলের ফরম্যাট, সেটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেটা কপি করে মেল করো অথবা ডেপুটেশন দাও, যেটাই করো না কেন। আমাদের দাবি অ্যাকচুয়ালি কি থাকছে? দাবি থাকছে যে গ্রুপ সি তে যারা এক্সপিরিয়েন্স নিয়েছে, অর্থাৎ যারা গ্রুপ সি চাকরি আগে করতো, তাদের সেই এক্সপিরিয়েন্স মার্কসটা গ্রুপ সির জন্য অ্যাপ্লিকেবল হোক, কখনোই সেটা যেন গ্রুপ ডি তে না ঢুকে যায়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে গ্রুপ সি তে আগে চাকরি করতো, কিন্তু বর্তমানে সে গ্রুপ ডি পাস করলো, গ্রুপ সি পাস করতে পারলো না, সেক্ষেত্রে গ্রুপ ডি তে যেন তাকে এক্সপিরিয়েন্স মার্কস না দেওয়া হয়। তার কারণ কি? সে তো আগে গ্রুপ ডি চাকরি করতো না, সে গ্রুপ সি চাকরি করতো। তো গ্রুপ সির বেসে তাকে যেন গ্রুপ ডি তে এক্সট্রা যে এক্সপিরিয়েন্স মার্কস সেটা যেন না দেওয়া হয়। ঠিক সিমিলারলি কেউ একজন ব্যক্তি গ্রুপ ডি তে চাকরি করতো, সে বর্তমানে গ্রুপ সি তে পেয়ে গেল, এবার সেক্ষেত্রে তাকেও যেন ওই গ্রুপ সি তে ওই গ্রুপ ডি তে চাকরি করার জন্য এক্সপিরিয়েন্স মার্কসটা না দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছি। তো এই বিষয়টা যদি হয়, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ লোক, তারা কিন্তু সবাই এই এক্সপিরিয়েন্স মার্কসটা পেয়ে যাবে। তার কারণ কি? যারা চাকরি বাতিল হয়ে গেছে যাদের, তারা কিন্তু গ্রুপ সি তেও অ্যাপ্লাই করেছে, গ্রুপ ডি তেও অ্যাপ্লাই করেছে, এবং এটা সিমিলার সবাই করবে, কারণ ভ্যাকেন্সি ওপেন টু অল না। তো সেখানে দাঁড়িয়ে যদি একদল ব্যক্তি তারা যদি ক্রমশ রিজার্ভেশন এবং ক্রমশ যদি তারা এই সংরক্ষণের যে এক্সপিরিয়েন্সের মার্কস সেটা যদি নিয়ে যায়, তাহলে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের তো অসুবিধা হওয়াটা স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে যাতে এই ঘটনা না ঘটে এবং এর দ্বারা যাতে আমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা যাতে সাফার না করি, তার জন্য কিন্তু আমি অবশ্যই বলবো তোমাদের যে নিজেরা সময় থাকতে প্রিপেয়ার হও, এবং নিজেরা সময় থাকতে এতটা প্রিপেয়ার হও যাতে পরবর্তীতে আমাদের হা উদাস না করতে হয়। ঠিক আছে, এই হা উদাস যাতে না করতে হয়, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই একটা ডেপুটেশন দিতে পারো, অবশ্যই একটা মেল ক্যাম্পেইন করতে পারো। তাহলে কি হবে? নিজের কাছে তো ভাই স্যাটিসফ্যাকশন, নিজে তো আমি স্যাটিসফাইড যে না, আমরা আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। তারপরে কি হলো না হলো সেটা পরের বিষয়। তবে আশা করছি রিক্রুটমেন্ট স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। বাকি ওয়েস্ট বেঙ্গল কিছুই বলা যায় না, সবকিছুই ঘটনা পসিবল এখানে। তবে যতটা মনে হচ্ছে স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই মেল ক্যাম্পেইনে যোগ দাও, এবং অবশ্যই কিন্তু তোমরা ডেপুটেশন চাইলে ডেপুটেশনও কিন্তু দিতে পারো। আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে এই যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিন্তু আমি তোমাদের পিন করে দেবো। ঠিক আছে, তো আজকে আপাতত এটুকুই আপডেট দেওয়ার ছিল, এটুকুই আপাতত তোমাদের বলার।
বাকিরা তোমরা কি করবে না করো সেটা অবশ্যই তোমার ব্যাপার, এবং তোমাদের এই রিগার্ডিং কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমার যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই কিন্তু আমার সাধ্যমতো সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আপকামিং তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছো এবং কি বিষয়ে তোমরা ইনফরমেশন চাইছো সেটা আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি প্রিপারেশন করবে। জয় হিন্দ।